কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মনের মধ্যে যখন এমন ভয় উদ্রেক হলো, প্রসব বেদনা উদ্রেক হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে উটু মাটির অবস্থার মধ্যে ছিল, নিচ থেকে মাটির জবান খুলে দিল। মাটি বলছে, মারিয়াম চিন্তা করো না, পেরেশান হয় না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে সন্তান দিয়েছেন, সব ব্যবস্থা আমার আল্লাহ তাআলাই করে দেবে, চিন্তার কিছু নাই, চিন্তা করে করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রসুলের প্রতি মহাব্বত আর ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে আছে না নাই? কম না বেশি? যদি থাকে, আকাশ বাতাস মুখরিত করে এই যুগনিবাসার ময়দানকে কাঁপিয়ে রসুলের প্রতি ভালোবাসা দেখিয়ে সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি قوت عشق سے ہر پست کو بالا کر دے قوت عشق سے ہر پست کو بالا کر دے دہرمی اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ।
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভাবি সকলেই পর হবে, ফরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, বাইতুল আকসা জামি মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে সপ্তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার, হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা, পর্দার অন্তর আড়ালে ধৈর্য ধরে তাফসীরুল কোরআন শোনার জন্য অপেক্ষারত আমার প্রাণ প্রিয়া মা এবং বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুন্দর আবহাওয়ায় কোরআন এর এই মজলিস আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি এমন ভাবে বললেন, এটা খুশির আওয়াজ না, মাইকের সমস্যা বুঝলাম, আপনাদেরও সমস্যা, এটা তো বুঝে আসে না। আপনারা খুশি না বেজার? একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ পাক। যেহেতু আপনারা এই অনুষ্ঠান, ধর্মীয় এই অনুষ্ঠানের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি তাফসীরে প্রবেশ করতে চাই। কি বলেন আপনারা? আমি
এ মাহফিলে আরো 2 দিন যারা বক্তা আসবেন, সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম মিলে যতটুকু মানুষকে হেদায়েত দিতে না পারবো, একা কোরআন পারে পুরা পৃথিবীর সব মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিতে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, ভালো এবং মন্দের পার্থক্যকে বুঝিয়ে দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার একেবারেই শুরুর দিকে সূরা আল মারিয়ামের 16 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কি সূরা বললাম? সকলে বলেন সূরা মারিয়াম। নায়ক নায়িকাদের নাম তো খুব মুখস্থ, মেসি আর নেইমার, অমুক ভাই তমুক ভাই, এইগুলা তো খুব জোরে সোরে বলেন। মারিয়াম এটা কোরআনের শব্দ, মারিয়াম বললে সব হবে। একটু জোরে সোরে বলেন কোন সূরা? সূরা মারিয়াম। নতুন করে এই যুগনি ভাষা সম্পর্কে বলার কিছু নাই। অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলের সাথে দেখা করতে পারি নাই। সত্য কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায় হয়েছিল। কি বলেন? কিন্তু হিজরত করে উনি গিয়েছিলেন মদিনায়। মক্কার মানুষ ওনাকে যতটুকু আগলে রেখেছিল, ভালোবাসা দিয়েছিল, মদিনার মানুষ সেই রেকর্ড ভেঙে উজাড় করে নবীজিকে ভালোবাসা দিয়েছে। ঠিক ভালোবাসা কেমন ছিল এটার ছোট্ট নজির এবং নমুনা আমার কাছে যদি কেউ উদাহরণ চায়, তো আমি এক বাক্যে বলতে পারি, আমাদের হিজরত এই যুগনি ভাষায় আসার পর থেকে বিগত 10 বছর ঠিক যুগনি ভাষার মানুষ ওই নবীজির মতো ভালোবাসা দিয়ে এই এলাকার ইমাম সাহেবদেরকে বুকের মধ্যে আগলে রেখেছে। এখান থেকে চলে গেছি আমি, হিজরত করার প্রয়োজন হয়েছে, অনেক কিছু পেয়েছি। সত্য কথা বলছি, যেটা হারিয়েছি সেটা আমি পাইনি। এখনো চাচ্ছি আল্লাহ তাআলা ওইগুলোও যেন আমাকে মিলিয়ে দেন। ভালোবাসার সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনার দিকে যেতে চাই। যুগনি ভাষার মানুষের সম্পর্কে আমার বাড়িতেও এই ওসিয়ত করা ছিল। যখন আমি এখানে ছিলাম তখন আমি এই কথা বলেই ছিলাম, যদি আল্লাহ তাআলা এখানে খেদমত করা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, আমার লাশটাকে যেন এখানে রেখে দেয়। এ কথা আমি আমার বাড়িতে বলেছিলাম। এখনো বাড়িতে ওসিয়ত করেছি, যদি আমি বাইরে মারা যায়, অন্তত বাসায় নিয়ে যাওয়ার আগে যেন আমার লাশটাকে যুগনি বাসায় একটু ঘুরিয়ে নেয়। এর থেকে ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আর নাই আপনাদের জন্য। তবে একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। নবীজি বলেছেন, যারা একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে এই ভালোবাসার কারণে ছায়া দান করে দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই একইভাবে জান্নাতের মধ্যেও থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আর কথা না, আপনারা ভালোবাসতে বাসতে তো একজনকে রেখেই দিলেন, আমাদের হাবিব সাহেবকে। আপনারা তো জামাই আদর করতে করতে জামাই বানিয়েই সরাসরি আজীবনের জন্য পার্মানেন্ট করে নিয়েছেন। সৌভাগ্য আপনাদের, সৌভাগ্য হাবিবের। আলহামদুলিল্লাহ বলি সবাই। কোন সূরা বলছিলাম বলেন তো? সূরা মারিয়াম। সম্মানিত ভাই, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা মাত্র সূরা শুধুমাত্র মহিলাদের সরাসরি নামে নামকরণ করা হয়েছে। ওই সূরার নাম হলো সূরা আল মারিয়াম। কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেক মহিলার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা
আলোচনা করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিমাস সালামের। আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনে সরাসরি কারো নাম বলা হয় নাই। যখন মহিলাদের প্রসঙ্গ এসেছে কোরআনে, তখন আল্লাহ তাআলা কিনায়া শব্দ লকব ব্যবহার করেছেন। ইমরাআত ফিরাউন, ইমরাআত নূহ, ইমরাআত লূত, লূতের স্ত্রী, নূহ এর স্ত্রী, ফেরাউনের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, এভাবে কোরআন বলেছে। কিন্তু একজন মহিলার নাম বলেছে। ওই মহিলার নাম কি বলেন তো? মারিয়াম। প্রশ্ন হলো, কোরআন নাজিল হলো নবীজির জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু নবীজির মেয়ে ফাতেমা, ওনার নাম আসলো না। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা, ওনার নাম আসলো না। নবীজির 10-11 জন স্ত্রীর মধ্যে কারো নাম আসলো না। এত মহিয়সী নারী থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন মারিয়ামের নামটা কোরআনে বর্ণিত করলেন, উচ্চারণ করলেন? এটা জানা দরকার আছে না নাই? আরো একটা কথা হলো যে আল্লাহ তাআলা সরাসরি কোরআন শরীফে কেন মহিলাদের নাম বললেন না? যেখানে ফেরাউনের নাম বললেন, অনেক নবীদের নাম বললেন, অথচ কোন মহিলার নাম ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আনলেন না কেন? এ প্রশ্নের প্রশ্নটা মনে রাখলে তাফসীর বুঝতে আপনাদের সুবিধা হবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে দুই ধর্মের লোক বসবাস করে। কয় ধর্মের লোক? দুই ধর্মের লোক। এক ধর্মের নাম হলো ইহুদি, আরেক ধর্মের নাম হলো খ্রিস্টান। এক ধর্মের নাম কি? ইহুদি, আরেক ধর্মের নাম খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে মন্দের ভালো, দুইটাই মন্দ। মন্দের ভালো হলো খ্রিস্টান, কিন্তু এখন পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি, সবচেয়ে নিকৃষ্ট জাতি এরা। এই দুই দলের মধ্যে একটা বিষয় নিয়ে তিনটা মত তৈরি হয়ে গেল। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখলেন ইহুদিরা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। নবীদেরকে গালি দেওয়া এটা কি কোনো সভ্য মানুষের কাজ? সভ্য মানুষের কাজ। এদের কাছে এটা কোনো বিষয় না। কেননা এই জাতি বানি ইসরাইলের হাজারো নবীকে সরাসরি তারা গালি দেয় নাই, সরাসরি তারা হত্যা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ। তার একটা নমুনা বর্তমান পৃথিবীও দেখতেছে। এদের কথা আর কর্মের সাথে কোনোই মিল নাই। বারবার এরা প্রতিশ্রুতি করে যুদ্ধবিরতির। এই যে ইসরায়েলের এই সন্ত্রাসী বাহিনী ইহুদি, ওই জাতি, এরা বারবার কথা বলে আবার ভঙ্গ করে। ছোট ছোট বাচ্চাদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা গালি দেয়। কি বলে গালি দেয়? এরা বলে, খ্রিস্টানদেরকে ডেকে বলে যে তোমরা যে ঈসাকে মানো, মারিয়ামকে মানো, ঈসা তো বৈধ সন্তান না। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈসার মা তো দুশ্চরিত্রা। একথা শোনার পর খ্রিস্টান যারা ছিল এদের স্বাভাবিকভাবেই একটু মাথা গরম হওয়ার কথা। খ্রিস্টানরা বলছে যে ভাই তোমরা গালি দাও কেন, কারণ কি? ওরা এখন যুক্তি দিচ্ছে। ওরা যুক্তি দিয়া বলে, আসলে এই কথা বোঝার আগে একটা কথা বলি, ইসলাম কিন্তু যুক্তি দিয়া চলে না।
ইসলাম আল্লাহ তাআলার হুকুম, সামি'না ওয়া আতা'না। আল্লাহ যেইভাবে বলেছেন আমার যুক্তিতে ধরলেও সেটার উপরে আমি ঈমান এনেছি এবং আমল করতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যুক্তিতে সবকিছু আসবে না। আপনার যুক্তিতে এইটাও তো আসে না যে আপনার মধ্যে একটা প্রাণ আছে। যদি আপনাকে বলি প্রাণটা কেমন, একটু যুক্তি দিয়া বোঝান, আপনি বুঝাইতে পারবেন? যদি বলি আপনার নিঃশ্বাসটা কেমন, একটু কালার দেখান, দেখাইতে পারবেন? কিন্তু পৃথিবীর সবাই স্বীকার করে প্রাণ আছে, পৃথিবীর সবাই স্বীকার করে নিঃশ্বাস আসে যায়, বাতাস আসে যায়, কিন্তু এর কোনো আকার আকৃতি নাই। তাহলে বোঝা গেল যে কিছু জিনিস এমনও আছে যেটা দেখা যায় না, ধরাও যায় না, কালারও নাই, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি। তো খ্রিস্টানদেরকে ইহুদিরা ডেকে বলছে, আচ্ছা এই যে মারিয়াম, তার সন্তান ঈসা, আচ্ছা বলো তো ঈসার বাবার নাম কি? আপনারা বলেন, ঈসা আলাইহিস সালাম কি কোনো বাবার মাধ্যমে জন্মগ্রহণ করেছিল? করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবাহীন পয়দা করেছেন। তো ওরা যখন বলছে যে যেই সন্তানের বাবা নাই, এই সন্তান কি বৈধ হইতে পারে? বৈধ হইতে পারে। খ্রিস্টানদেরকে বলছে যেই সন্তানের বাপ না থাকলে যদি অবৈধ হয়, তার মাও তো দুশ্চরিত্রা, বলি নাউজুবিল্লাহ। এখন খ্রিস্টান কিছু সময়ের জন্য একটু হতভম্ব হয়ে গেল। ওদের পাদ্রীদেরকে নিয়ে মিটিং বসলো। ওরা বলতে চায় যে আমাদের যিশু খ্রিস্টের নামে ওরা এত বড় অপবাদ দিল, এর তো একটা যুক্তি, এর একটা উত্তর দেওয়া দরকার। কি উত্তর দেওয়া যায়? ওরা অনেক গবেষণা করে চিন্তা করে বসে একটা সিদ্ধান্ত করলো যে না, তাদের উত্তর হলো এমন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, এ কথা যে তারা বলে এ কথা ঠিক না। ওরা বলতে বলতে বলছে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছে, সেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা সরাসরি আল্লাহ নিজেই। নাউজুবিল্লাহ। আসতে বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা যদি আল্লাহ হয়, তাহলে মা হইল মরিয়াম, তাইলে তো সন্তান বৈধ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর আল্লাহ তাআলা নিজেও কাউকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই কথা একদল খ্রিস্টান বলল, আরেক দল খ্রিস্টান বলে না না, আল্লাহ তাআলা সরাসরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হবে, একটা অদৃশ্য সত্তাকে বাবা বলা যায় না। যেহেতু এটা একটা অলৌকিক বিষয়, সুতরাং এটাকে আমরা এভাবে বলতে পারি যে মোটমাট খোদা হইল তিনজন। কয়জন? বড় খোদা আল্লাহ, যাকে ওরা গড বলে মানে। দুই নাম্বার একটু কম পাওয়ারের দিক থেকে, ক্ষমতার দিক থেকে একটু কম। দুই নাম্বার খোদা হলো মারিয়াম, যাকে ওরা মেরি বলে। তিন নাম্বারে তার থেকে ছোট, অর্থাৎ তিন নাম্বার খোদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মত হইল কয়টা? দল দুইটা, মত তিনটা। এখন একে অপরের সাথে এরা যে মত বিনিময় গুলো করতেছে, একে অপরে যে কথাগুলো বলছে, তিনটা মত তৈরি হয়েছে। আপনারা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, এরা কি একটা কথাও সত্য বলেছে? জোরে বলেন, সত্য বলেছে? সত্য বলে নাই। সমাজের মধ্যে এই সত্যতাটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসলে বাবা আছে না নাই? মারিয়াম আসলেই দুশ্চরিত্রা নাকি পুত পবিত্র? এই বিষয়টা সবার কাছে যখন ধোঁয়াশা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মারিয়ামের মধ্যে এই 16 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, রাসূল আপনি আপনার কোরআনের মধ্যে আমার পক্ষ থেকে মারিয়ামের কথাটা একটু বলেন। সুবহানাল্লাহ বলেন না? কেননা মারিয়াম নিয়ে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন আর মারিয়ামের কিনায়া, লকব দিয়া, কোন প্রকারের ইঙ্গিত সূচক শব্দ দিয়া বললে মানুষ এইটাকে আবার মতামত তৈরি করবে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকারের মাধ্যম ছাড়া, ইঙ্গিত ছাড়া সরাসরি
মারিয়ামের নামে আল্লাহ তাআলা গোটা একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বুঝতে পেরেছেন যে মারিয়ামের নাম কোরআনে সরাসরি কেন আসলো। বাকি থাকলো যে বাকি মহিলাদের নাম কোরআনে সরাসরি নাই কেন? উত্তর হইল দামি জিনিস সবসময় ঢেকে রাখতে হয়। উত্তর কি বললাম? আপনার ঘরের আসবাবপত্র থাকে, ঘরে কাপ থাকে, মগ থাকে, পিরিচ থাকে, সব সুন্দর করে সাজায় রাখেন। এই ঘরের মধ্যে ছোট্ট একটা জিনিস আছে যেটা হলো স্বর্ণ। কেউ কি স্বর্ণ দেয়ালের মধ্যে টাঙ্গায় রাখেন? স্বর্ণ রাখেন বক্সের মধ্যে, কাপড়ের মধ্যে মোড়ায়া, আবার একটা বাক্সের মধ্যে পেঁচায়া সুন্দর করে তলানিতে রাখেন, যেন এই দামি জিনিসের দিকে আপনি ছাড়া আর কারো নজর না লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মর্যাদা এত বেশি বাড়িয়েছেন। কোরআনে আল্লাহ রব্বুল আলামিনও সরাসরি কোনো মহিলার নাম ধরে আলোচনা করেন নাই, বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে মহিলাদেরকে একটু ভিতরে থাকলে দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এবার আসুন যে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে রাসূল, আপনি কোরআনে মারিয়ামের কথাটা একটু বলুন। আমরা এবার সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করছি। সকলে আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, কোরআনের মধ্যে আপনি মারিয়ামের কথাটা একটু বলুন, মারিয়ামের আলোচনাটা একটু করুন। কেননা পৃথিবীর মানুষ দলে বেদলে মারিয়ামের নামে ইচ্ছা রটনা শুরু করে দিয়েছে, আজে বাজে মন্তব্য শুরু করেছে, মারিয়ামকে দুশ্চরিত্রা বলে গালি দিতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে মারিয়ামের কথা বললেন। মারিয়াম যখন তার মায়ের গর্ভে, মারিয়ামের মার নাম হলো হান্না। কি নাম বললাম? মারিয়ামের বাবার নাম হলো ইমরান। এই যে আমার নাম ইমরান, উনিও নবী। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, আল্লাহ পাকের কাছে এবার মান্নত করে আরজি করে দোয়া পেশ করছেন রব্বুল আলামিন। দীর্ঘদিন হয়ে গেল কোনো সন্তান আমার নাই, আয় আল্লাহ যদি একটা সন্তান তুমি দাও, আমি তোমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দেব, মান্নত করে দিলাম। আমি এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আপনারা নিয়ত করেন না যে হুজুর দোয়া করেন দুইটা মেয়ে, একটা ছেলে যদি হয় তাহলে এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, এরকম কথা আপনারা বলেন না? অনেকেই বলে। ঠিক তদ্রুপ মারিয়ামের মা দোয়া করলেন যে আল্লাহ যদি আমার কোনো সন্তান হয়, সন্তান তো হচ্ছে না, আল্লাহ তুমি একটা সন্তান দাও, এইটা তোমার রাস্তায় আমি ওয়াকফ করে দেব। তো তখন আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার অর্থ হলো মসজিদের খাদেম বানিয়ে দেওয়া। কি বানানো? মসজিদের খাদেম। হযরত মারিয়ামের মা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কিন্তু যখন মারিয়ামের মা সন্তান প্রসব করলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। কোরআন বলছে যখন তিনি সন্তানকে দেখলেন, সন্তান ছেলে না, সন্তান মেয়ে হয়েছে। আজকের সমাজের কথা বলেন তো, কোন মেয়েকে কি মসজিদের খাদেম বানানো যায়? কথা বলে না যায়? আরে মিয়া, আমি আমার এই মসজিদের অন্তত খবর জানি, যদি মসজিদে কোনো মহিলা খাদেম বানায় তো মুসল্লি নামাজ বাদ দিয়া ওরে নিয়ে গল্প শুরু করে দেন। কিডা ইমরান বিন হাফিজ আর কিডা জুবাইর বিন আনসারী, এর কোনো খবরই থাকবে না মিয়া। মহিলাদের প্রতি, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আল্লাহ তাআলা অনেক আগে থেকেই দিয়েছেন। উনি চিন্তা করলেন যে মেয়ে হইল আল্লাহ রাস্তায় দিব, তো কেমনে দিব? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মাকে লক্ষ্য করে বলছে, মারিয়ামের মা শোনো, সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন অনেক মহিলা তৈরি করেছেন যাদেরকে পুরুষের চাইতেও বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে।
সাধারণ কোনো মেয়ে না, যেটা তুমি নিয়ত করছো ওইটা পূরণ করো, অর্থাৎ মারিয়ামকে মসজিদে দিয়ে দাও। কোনো কথা না, যেই কথা সেই কাজ। প্রশ্ন করা হলো কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যাপারটা এমনই হবে, সিদ্ধান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নাই, পৃথিবীর কোনো মানুষ ফিরাইতে পারে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আসেন। এই যে মসজিদে আকসা, তার পাশে মারিয়ামের কামরা তৈরি করে দেওয়া হলো, ঘর বানিয়ে দেওয়া হলো। মুসল্লিরা ইবাদত করে বের হয়ে গেলে উনি মসজিদটাকে পরিষ্কার করেন, আবার তিনি নিজে ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারিয়াম যখন নিজে উপযুক্ত বয়সে পৌঁছে গেল, সে তখন তার পরিবার থেকে আড়াল হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ পাক বলছেন সে তার পরিবার থেকে আড়াল হয়ে, অর্থাৎ লোকালয় থেকে আড়াল হয়ে মসজিদ থেকে একটু পূর্ব দিকে চলে গেল, একটু দূরে চলে গেল। পূর্ব দিকে গেল কেন? তাফসীরে দুই রকমের কথা আছে। একটা কথা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাকৃতিক ডাক, যেটাকে আমরা হাজত বলি, উনি হয়তো এটা পুরা করার জন্য গেছেন, একটা মত। আরেকটা মত হলো লোকালয় থেকে দূরে যায়া আল্লাহ তাআলার ইবাদতে মন মজানোর জন্য, একটু নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উনি ওনার স্থান থেকে একটু পূর্ব দিকে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন প্রত্যেকটা কথা শিক্ষা। একজন মহিলা ইবাদত করবেন, যার স্থান আছে মসজিদের পাশে লোকালয়ে, তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন বলে প্রকাশ্যে না, আরো গোপনে যে সেখানে ইবাদত করতে চায়। কিন্তু আজকে আমাদের মেয়েরা অনেক দেখা যায় রাস্তায় ভোট চাওয়ার জন্য মিছিলেও নাইমা পড়ে। এটা বোধহয় যুগনি বাসারি অঞ্চলে নাই নাকি? সম্মানিত ভাইরা, মারিয়াম তার পরিবার থেকে আল্লাহ বলছেন যখন সে একটু আড়ালে গেল, আড়ালে যাওয়ার পর কি হলো? আল্লাহ পাক বলছেন فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فاتخذت من دونهم حجابا। আল্লাহ পাক বলছেন মারিয়াম লোকালয় থেকে একটু আলাদা হয়ে পূর্ব দিকে যে তিনি একটা হিজাব টাঙিয়ে দিলেন, কাপড় টাঙিয়ে দিলেন। দেখুন, একটা মানুষ মহিলা ইবাদত করবে বা যেখানে যাবে না কেন, তার দায়িত্ব হলো পর্দার সাথে বের হয়ে যাওয়া। আল্লাহ পাক বলছেন যখন সে মনোনিবেশ করতে বসল, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলো। ফেরেশতা জিবরাইল আমিনের 600 রহমতের ডানা আছে। কোনবার যদি একটা ডানা বিছিয়ে দেয়, পড়া পৃথিবী ঢেকে যাবে। এত বিকট একটা অবস্থা নিয়ে জিবরাইল আমিন আসেন নাই। তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন ফেরেশতা জিবরাইল আমিন সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করে, সুন্দর একটা পুরুষের আকৃতি ধারণ করে, মানুষের সুরত নিয়ে ওই যে পর্দাটা মারিয়াম লাগাইছে ওই পর্দার মধ্যে তিনিও চলে আসলেন। সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমিন আসছে, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটু অবাক হয়েছে। তিনি চিন্তা করলেন যে মানুষের হাত থেকে বাঁচার জন্য পর্দাটা গাইলাম, দেখি আমার পর্দার মধ্যেই মানুষ। তিনি তো আর জানেন না যে এই যাকে আমি দেখতেছি এ দুনিয়ার কোনো মানুষ না, এ আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। এই কথা মারিয়াম জানেন না। তিনি এ কথা জানতে না পেরেই চিন্তা করলেন যে যুবক দেখছি, এই যুবকের হাত থেকে বাঁচা শক্তিতে আমার দ্বারা সম্ভব। তাহলে এই যুবকের হাত থেকে বাঁচা যায় কেমনে? উনি চিন্তা করলেন এই যুবকের যিনি মালিক, আমার আল্লাহ তাআলা পারেন এই যুবকের হাত থেকে আমাকে বাঁচাতে। সুতরাং সরাসরি আমি আল্লাহ তাআলার কাছেই এই যুবকের ব্যাপারে আশ্রয় চাই। মারিয়াম বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা
ইন কুনতা তাকিয়া। মারিয়াম বলছে, শোনো যুবক, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। পানাহ চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। কেন? একটু ছোট্ট কথা বইলা তাফসীরের মাঝখানে সামনের দিকে আগাবো, বোঝানোর জন্য বলছি। আপনাদের এলাকায় যদি কখনো সাপ খেলা আসে, আপনারা দেখেছেন উজারা সাপ নিয়ে আসে। সাপ যখন খেলা দেখায়, তো মাঝে মাঝে একটা দুইটা সাপ এইদিক ওইদিকে যদি ছুইটা যায়, কেউ কি আছে এমন যে সাপরে বলে এই সাপ থামো থামো, এই কথা বলে? হয় দৌড় দেয় আর পিছনে ফিরা বলে এই সাপুড়িয়া, তোর সাপ ঠেকা, তোর সাপরে থামা মিয়া, খেলা দেখাইতে আসিস, এই সাপের মালিক তো তুই। সাপুড়িয়া লেজে হাত দেয়, সাপ থেমে যায়। আবার অনেক জায়গায় বেড়াতে গেলে দেখবেন গেটের মধ্যে লেখা আছে কুকুর হইতে সাবধান। তো আপনি গেলে হাজারবার যদি গেটে ঢোকার পরে কুকুর আপনার দিকে ছুটে আসছে, আপনি যদি বারবার বলেন কুকুর থাম, কুকুর থাম, কুকুর থামবে না। এখন আপনার মালিককে ডাক দিয়া যদি বলেন এই সবদুল, তোর কুকুর সামলা, তো সবদুল পিছন থেকে কুকুরকে ডাক দেয় টমি, আর কুকুর এক পাও সামনে আগায় না, ওইখানে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল যে পশুর যে মালিক, পশুর কাছে মাপ চাওয়ার চাইতে, পশুর কাছে থামানোর চাইতে মালিকের কাছে বললে কাজ বেশি হয় না কম হয়? বেশি। সুতরাং মারিয়াম ওই কাজটাই করলেন যে যুবকের কাছে মাপ চায়া, ক্ষমা চায়া, আশ্রয় গ্রহণ কইরা তো লাভ নাই। যুবকের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি তোমার এই যুবক থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তোমার কাছে মানে যে শয়তান থেকে বেঁচে থাকার ক্ষমতা আমাদের নাই। শয়তান থেকে সরাসরি বেঁচে থাকার ক্ষমতা আমাদের নাই। হ্যাঁ, শয়তান থেকে আমাদেরকে তুমি বাঁচাইতে পারো, কেননা তুমি আমাকেও সৃষ্টি করছো, শয়তানকেও সৃষ্টি করছো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার প্রিয় তাফসীর শ্রোতা মণ্ডলী, মারিয়ামের পর্দার মধ্যে যখন যুবক বেশে কাউকে তিনি দেখতে পেলেন, তিনি তার সামনে পর্দা করে ফেললেন। এবার আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি তোমার কাছে, আমার আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আর তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি আমার থেকে দূরে সরে যাও। কেননা কোনো পুরুষ, কোনো মহিলা এক চাদরের মধ্যে, এক পর্দার মধ্যে নিরালাই নিবৃতে থাকতে পারে না। মানুষ যদি অবস্থায় দেখে ফেলে আমার চরিত্র নিয়ে কথা বলবে, আমার অবস্থা নষ্ট হয়ে যাবে, সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। জিবরাইল আমিন যখন এই অবস্থা বুঝতে পারলেন, তখন তিনিও একটু বিব্রতকর হলেন যে আরে আমি তো আমার পরিচয়ই দেই নাই, আমি যদি আমার পরিচয়টা আগে দিতাম তাইলে আর এই ঘটনার অবস্থা তৈরি হইতো না। উনি এবার নিজের পরিচয়টা দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় বলছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। শোনো মারিয়াম, ভয় পেও না, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো দুশ্চরিত্র মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো যুবক নয়। আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেব বলে এসেছি। জিবরাইল আমিন মারিয়ামকে বলছে সরাসরি যে আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেব বলে এসেছি। আচ্ছা, আপনারা বলেন, পৃথিবীতে সন্তান আসার মাধ্যম স্বামী স্ত্রী ছাড়া কি সম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশের জন্য স্বামী স্ত্রী ছাড়াও সন্তান পয়দা করেছেন। কোন মানুষের সংস্পর্শতা ছাড়াই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ এনেছেন। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপও লাগে নাই, মাও লাগে নাই, বাপ মা ছাড়া সন্তান এনেছেন কে? আল্লাহ তাআলা।
এবার একথা শোনার পরে যখন কোনো অবিবাহিত মহিলাকে যদি আপনি বলেন যে তোমার একটা বাচ্চা হবে, ছেলে সন্তান হবে, ওই মহিলা কি খুশিতে নাচবে নাকি? ও তো আশ্চর্য হবে, অবাক হবে যে আমি তো বিয়েও করি নাই, কোন পুরুষ আমাকে অবৈধভাবে স্পর্শও করে নাই। কেননা পুরুষের সংস্পর্শতা ছাড়া আল্লাহ তাআলা মহিলাদের গর্ভে সন্তান দেন না। তো এর মাধ্যম দুইটা, একটা হলো বৈধ, যেটা মানুষ সরাসরি বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বৈধভাবে সন্তান দুনিয়ার বুকে আনেন। কিন্তু মারিয়াম তখন অবাক হয়ে বলছে, সন্তান কেমনে হবে? আমার তো বিয়েই হয় নাই। আপনারা কি বলেন, মারিয়ামের বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই। অথচ জিবরাইল আমিন সরাসরি সংবাদের সন্তানের সুসংবাদ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় বলছি, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। শোনো জিবরাইল, তুমি আল্লাহর পক্ষ থেকে সন্তানের সুসংবাদ দিতে আসছো, ঠিক আছে, কিন্তু সন্তান কেমনে হবে? আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষের মধ্যে থেকে আমাকে কেউ স্পর্শ করে নাই, আমি পুত এবং পবিত্র, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই। আর ওয়ালাম আকু বাগিয়া, এমনও না যে আমি আমার চরিত্রকে নষ্ট করেছি, ব্যাপারটা এমনও না। সুতরাং সন্তান কেমনে হবে এটা তো বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্ময়কর কথার জবাব দিয়ে জিবরাইল আমিন বলছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিররহমানি ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়া বলতেছে, মারিয়াম তোমার সন্তান কেমনে হবে এই চিন্তায় আছো, আমার আল্লাহ বলছেন এমনিতেই হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মা ছাড়া সন্তান আনতে পারেন, ওই আল্লাহ তাআলা একটা মেয়ের গর্ভে সন্তান দিবেন, তার জন্য কি কোনো মাধ্যমের দরকার আছে? আল্লাহ কি এটা পারেন কি না? আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন ক্বালা কাযালিক, এমনিই হবে। তবে সন্তান এমনিই হবে কথা বলার পরে আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ বলছেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েই গেছে, অতএব তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিতে চান সেটা আল্লাহ দিয়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তান আমার গর্ভে কেন? একটা বিবাহিত মানুষের ঘরে দিত, কিন্তু আমার গর্ভেই কেন সন্তান? আল্লাহ পাক বলছেন আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, প্রথম কথা হলো আমি তোমার উপরে, মানুষের উপরে রহমত করতে চাই। আর আয়াতাল লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এই নিদর্শনটাকে একটা আশ্চর্যজনক ঘটনা বলি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ। যারা ঈমানদার এরা শোনার পরে এটা মেনে নেবে, এত আশ্চর্য, এটা মেনে নেবে। সম্মানিত ভাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলি আল্লাহর ক্ষমতা। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হইল, আপনাকে যদি বলি যে 5 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের সবগুলা বিল্ডিং একটু নড়ায়া দেখান, কোন মেশিন কি আছে একসাথে পারবে? পারবে না। আচ্ছা বলেন তো, ভূমিকম্পের জন্য কি কোনো ক্রেনের দরকার হয়েছে? কিছু দরকার হয় নাই। আল্লাহ তাআলা একটা ঝাঁকুনি দিয়েছেন, সারা বাংলাদেশ সহ নড়ে গেছে। তো যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া সারা বাংলাদেশের 10 তলা 20 তলা বিল্ডিং গুলো নড়াইতে পারেন, ওই আল্লাহ বুঝি বাপ ছাড়া সন্তান আনতে পারেন না? কথা বলে না, পারে কিনা? পারে। আল্লাহ পাক বলছেন এটা মানুষের জন্য রহমত, ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা যখন কোনো কিছুর ফয়সালা নেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো বিষয় মনস্থ করেন যে এটা হয়ে যাক, সুতরাং সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ, কোনো কিছুর প্রয়োজন হয়। সুতরাং মারিয়াম, তুমি যাই বলো না কেন, কোন পুরুষ তোমাকে স্পর্শ না করতে পারে, তোমার বিবাহ না হইতে পারে, তোমার গর্ভে যে সন্তান আসবে এই ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছেন, সুতরাং তোমার সন্তান হবে। কেমনে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে দুই রকম কথা এসেছে। একটা কথা এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের সামনে খেজুর ধরেছে, খেজুর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খেয়েছেন, বাস তিনি গর্ভবতী হয়ে গেছে। আরেকটা কথা এসেছে যে না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার যে হাতা, এই যে হাতা, এটার ভিতরে উনি একটু ফু দিয়েছেন জিবরাইল আমিন, আর আল্লাহ তাআলা এই ফু এর মাধ্যমে মারিয়ামের পেটের মধ্যে সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গর্ভের মধ্যে সন্তান যখন অনুভব করলেন, সন্তান যখন তার গর্ভে এসে গেছে, এটা যখন তিনি বুঝতে পারলেন, আল্লাহ পাক বললেন, এবার তাকে অর্ডার করা হলো সন্তান গর্ভে ধারণ করা। গর্ভের মধ্যে বড় হওয়ার জন্য একটা প্রসেসিং সময়ের প্রয়োজন হয়। তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন এত ব্যাপক যে কোনো অনুভব মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয় নাই। আল্লাহ পাক বলেছেন সন্তান হবে, সন্তান অনুভূত হয়েছে, সাথে সাথে তার সন্তান ভূমিষ্ঠ হওয়া, ডেলিভারি হওয়ার বেগ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সন্তান এখন ডেলিভারি হবে। আপনারা বলতে পারেন এত লম্বা একটা সময় গেল কেমনে? আল্লাহ বলেন এমনিই হবে। সুবহানাল্লাহ, একটা নিদর্শন হবে। এটা যদি স্বাভাবিক মতো হয় তাইলে তো আর নিদর্শন হইল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন দুনিয়ার বুকে আনতে চাই। আর যদি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ভূমিষ্ঠ করতেছে, দেখেন আল্লাহ তাআলা এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করে বলছেন যে সে তার সন্তান প্রসব বেদনার জন্য লোকালয় থেকে দূরে একটা উঁচু মাটির জায়গার মধ্যে হেলান দিয়া শুকনো একটা খেজুর গাছের সাথে বসছে। কথাটা বোঝানোর জন্য বলছি, আফওয়ান মাফ করবেন, এটা তাফসীর না। এই যে আপনারা মঞ্চ সাজাইছেন, আমি এসে আমার পিছনে মেহমান সহ আমরা হেলান দিয়ে এখানে বসছি, এটা যেমন ঠিক মারিয়াম আলাইহিস সালাম স্বাভাবিক জমিন থেকে একটু উঁচু জায়গা একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া তিনি বসে আছেন। এখন প্রসব বেদনা, কিছু কষ্ট, মহিলাদের খাবারের উদ্রেক, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় কিনা বলেন তো? মারিয়াম আলাইহিস সালামেরও হচ্ছে। আল্লাহ পাক বলেন, فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহ পাক বলছেন, মারিয়াম প্রসব বেদনার জন্য তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে যখন খেজুর গাছের গোড়ায় চলে গেছে, আল্লাহ পাকের কাছে এই অবস্থার কথা চিন্তা করতেছে। হায় হায়, পৃথিবীর মানুষ তো আমার সম্পর্কে এটা জানে না। পৃথিবীর মানুষ সবাই জানে আমি মসজিদের খেদমত করি, পাশে আমাকে রাখা হয়েছে, সবাই আমাকে পুত আর পবিত্রা বলে জানে। কিন্তু এখন যদি আমার সন্তান হয়ে যায়, এটা যদি নিয়ে আমি মানুষের সামনে যাই, মানুষ কি বলবে? কিভাবে আমি তাদের সামনে মুখ দেখাবো? এই দিন দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো। কথা বলেন ঠিক না? আমরা এমন করি কি না? এই যে আমাদের এলাকায় একটা ছেলেকে শুনলাম কিছুদিন আগে অনলাইনে সম্ভবত কি জুয়া খেলায় টাকা লাগাইছে। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই, এখন অনেকগুলো টাকা সেখানে নষ্ট করে ফেলেছে। বাবা কি বলবে, মা কি বলবে, সমাজে কেমনে মুখ দেখাবে, এই চিন্তায় কিছু বুঝতে না পেরে সর্বশেষ গলায় দড়ি দিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি একটু শুনতে পাইছি যে আমার যুগনি পাশার এই বাইতুল আকসা মসজিদের আন্ডারে অনেক আল্লাহর বান্দা, নতুন যুবক এই কাজের সাথে লিপ্ত। কথা কোন ঠিক কিনা?
এরা অনলাইন জোয়ার সাথে লিপ্ত। বাবার কষ্ট করা টাকা এরা অনলাইনে লাগায়। আল্লাহর কসম, যারা সুদে টাকা লাগাও যুবক, তোমার জীবনের এবারও ধ্বংস হয়ে যাবে, ওপারও ধ্বংস করে দেবেন কে? আল্লাহ। এটা তরিকা না। হ্যাঁ, অনলাইনে টাকা লাগাইলে 20-50 টাকা লাগাইলে 200 টাকা পাওয়া যায়, এটা যে লাভ হয় ওইটা আমিও জানি, এটা কে না জানে, কিন্তু আমি করি না কেন? এটা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত যুবক ভাইরা, আমি আশা করি যারা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করে, এই যুবকেরা জুয়ায় নিজের বাবার কষ্টের টাকা লাগাতে পারে না। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরায় যুবকদেরকে এই অনলাইন জুয়া নামক হারাম, সরাসরি হারাম কাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাই, বলছিলাম মারিয়াম বলতেছে এমন কাজ হয়ে গেল, এখন মুখ দেখাবো কেমন? আপনারা বলেন তো, আপনাদের সমাজে যদি কোনো মেয়ে বিবাহ ছাড়া সন্তান নিয়ে আসে, আপনারা কি তারে ভালোবাসবেন? দুশ্চরিত্রা বলবেন কিনা? মারিয়াম এই চিন্তা করতেছে আর চিন্তা করতেছে, হায় এর আগেই যদি আমি মারা যেতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মনের মধ্যে যখন এমন ভয় উদ্রেক হলো, প্রসব বেদনা উদ্রেক হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে উটু মাটির অবস্থার মধ্যে ছিল, নিচ থেকে মাটির জবান খুলে দিল। মাটি বলছে, মারিয়াম চিন্তা করো না, পেরেশান হয় না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে সন্তান দিয়েছেন, সব ব্যবস্থা আমার আল্লাহ তাআলাই করে দেবে। চিন্তার কিছু নাই, চিন্তা করে করো। হ্যাঁ, তোমার কাজ কি এখন? ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচ থেকে তোমার জন্য ঝর্ণা তৈরি করে দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম। আর যে খেজুর গাছের সাথে তুমি হেলান দিয়েছ, মারিয়াম তোমার যখন ক্ষুধার উদ্রেক হবে, খাবারের প্রয়োজন তুমি মনে করবা, চিন্তা যখন এসে যাবে, খেজুরের ডাল ধরে ঝাঁকা দাও। তোমার মনে হতে পারে এটা পুরান গাছ, মরা গাছ, শুকনা গাছ, খেজুর কেমনে পড়বে, এই চিন্তা তোমার করা দরকার নাই। তুমি শুধু নাড়া দাও, খেজুরের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে শুকনা গাছের মধ্যে করে দেবেন কে? সুতরাং চিন্তা কিসের? তৃষ্ণা লাগলে পানি খাও, খাবারের প্রয়োজন হলে খেজুর খাও। এখানে একটা শিক্ষণীয় কথা হইলো, মহিলারা যদি গর্ভবতী হয় তাইলে আপনারা খেজুর খাও, তেঁতুল খাওয়ান। আপনারা, ওরা তেঁতুল খাইতে চায়, আপনারা তেঁতুল খাওয়ান। তেঁতুল খাওয়াইলে ব্রেন কমে, বাচ্চারও ব্রেন কমে, মায়েরও ব্রেন কমে। খাওয়াবেন খেজুর। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা এমন পুষ্টিগুণ রেখে দিয়েছেন, মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে যে দুর্বলতা অনুভব করেন, আল্লাহ তাআলা খেজুরের মাধ্যমে এই দুর্বলতাকে দ্রুত রিকভার করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে এত খাবার পৃথিবীতে থাকতে মারিয়ামকে গর্ভবতী অবস্থায়, সন্তান ভূমিষ্ঠ হওয়া অবস্থায় খেজুর খাওয়ার কথা কেন বললেন? কেননা খেজুর খাইলে পরে ওই জায়গাটা আবার রিফিল করে দেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। শোনো মারিয়াম, চিন্তা করো না। মারিয়ামের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এবার আল্লাহ পাক বলছেন, মারিয়াম শোনো, ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও এবং পান করো, ওয়া কররি আইনা, চিন্তা করো না, সন্তানের দিকে তাকাও। যদি কোনো মা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দিকে তাকায়, মা সন্তান ভূমিষ্ঠ করতে যে শহীদ যেমন জিহাদের ময়দানে রক্ত মাখা হয়ে যায়, তেমনি ভাবে একজন মা রক্ত মাখা হয়ে যায়। জীবন মৃত্যুর মধ্য দিয়ে একজন মা যায়, এত কষ্ট হয়। আজকের বিজ্ঞান বলছে, কোন অ্যাক্সিডেন্টে যদি একজন মানুষের 10টা হাড় এক পাঁজর থেকে সরাসরি ভেঙে যায়, এই মানুষটা যতটা ব্যথা অনুভব করে, একজন মা সন্তানকে দুনিয়ার বুকে আনতে যে ওই পরিমাণ কষ্ট অনুভব করে। এত কষ্ট আমার আপনার মাও অনুভব করেছে। সম্মানিত ভাইরা,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তা পেরেশানিত অবস্থায় আল্লাহ পাক মারিয়ামকে বললেন, তুমি খাও পান করো, আর কষ্টের কথা সন্তানের দিকে তাকাও, ওয়াকরিয়া আইনা, চোখটাকে তুমি শীতল করে ফেলো। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন গ্রাম অঞ্চলে সন্তান হওয়ার পরে আগে বলে, হাসপাতালেও বলে যে আগে মায়ের কোলে দাও। মায়ের কোলে যখন সন্তানকে দেয়, সন্তানের মুখ দেখার সাথে মার প্রসব বেদনার এত কঠিন কষ্ট সব সন্তানের মুখ দেখে মা ভুলে যায়। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। মারিয়ামকে আল্লাহ তাআলা ওই কথা বললেন যে তুমি তোমার সন্তানের দিকে তাকাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকাচ্ছেন। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। কিছুক্ষণের জন্য সন্তানের দিকে তাকিয়ে স্নেহে আর মমতায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে গেছেন। আহারে আমার সন্তান হয়ে গেল। একজন মানুষের, একজন নারীর মাতৃত্ব পূর্ণ হওয়ার চাইতে তার জীবনের শ্রেষ্ঠ আর কোনো মুহূর্ত হতে পারে না। একজন মেয়ের জন্য সন্তান যে কত বড় নিয়ামত। কোন মার কাছে যদি আপনি বসেন যে মায়ের সন্তান নাই, 8 বছর 9 বছর 10 বছর বিয়ে হয়েছে, সন্তান নাই, এমন মায়ের কাছে যদি আপনি 5 মিনিট বসেন, বুঝতে পারবেন পৃথিবীর সবচেয়ে তার কাছে একটা সন্তান বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে জমা পড়াই নারায়ণগঞ্জে, প্রায় জমাতেই আসে, হুজুর আমি অমুক বলতেছি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, এত বছর বিয়ে হয়েছে এখনো সন্তান হয় না। তো সন্তানের চাইতে বড় নিয়ামত মেয়েদের জন্য আর কিছু কি আছে? নাই। আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময়ের জন্য সন্তানের মধ্যে হারিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে মনে হলো, হাই হাই, সন্তান তো হইল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিলেন, কিন্তু মানুষের সামনে যাবো কেমন? এখন তো আছি লোকালয়ে, দূরে জায়গায়, উঁচু মাটির উপরে। আপনাদের মনে আছে কিনা? খেজুর গাছের সাথে হেলান দিচ্ছি, খাবার আসছে, পার নিচ থেকে পানি উঠতেছে, পান করতেছি, কিন্তু এইভাবে তো এখানে থাকা যায় না, মানুষের মধ্যেও তো যাইতে হবে। তো মানুষ জিজ্ঞাসা করলে উত্তর কি দিব? মানুষ তো জিজ্ঞাবে, মারিয়াম সন্তান কই পাইলা? তখন আমি উত্তর কি দিব? আমার কাছে তো কোনো উত্তর নাই। কি উত্তর দিব? সন্তানের বাবাকে এই প্রশ্নের উত্তর তো আমার জানাও নাই, আমি দিব কেমনে? আল্লাহ পাক বলছেন, মারিয়াম চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন। এই সব ব্যবস্থা করবেন কে? আল্লাহ পাক। আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই সন্তান নিয়ে আমি লোকালয়ের মধ্যে কেমনে যাব? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যখন মানুষ এরে দেখবে তখন তো আমাকে জিজ্ঞাসা করবে যে কই পাইলা, এর বাবাকে বলো। আল্লাহ পাক বলছেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। তোমার বেশি কিছু করা লাগবে না। তুমি মানুষের মধ্যে যেতে চাও, লোকালয়ে যেতে চাও, যাও, সন্তানকে নিয়ে যাও। কিছুদিন থাকার পরে গেলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, মারিয়াম, মানুষ যখন তোমার কাছে এসে এই সন্তানের পিতা সম্পর্কে, জন্ম সম্পর্কে জানতে চাইবে, তখন তুমি বলবা যে আমি আল্লাহর নামে মান্নত করছি, রোজা রাখছি। তখনকার শরিয়াতের রোজা ছিল চুপ থাকা, কথা বললে রোজা ভেঙে যাবে। চমৎকার না বিষয়টা? আজকেও আমাদের সমাজে এই রোজাটা থাকা দরকার ছিল, কেননা মানুষ না খেয়ে রোজা থেকে আবার মুখ দিয়েই ভেঙে দেয়। নবীজি বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, কিন্তু এই ঢালকে তোমরা ফুটা করো না, ভেঙে ফেলো না। কেমনে ভাঙে? গীবতের মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যায়, মুখের গালাগালি আর মিথ্যা কথার মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যায়। সুতরাং মানুষ না খেয়ে কষ্ট করে রোজা থাকে, আবার গীবত আর বদনাম করে করে সারাদিন দোকানে বসে নিজের রোজাটাকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো তখনকার শরিয়াতে ছিল কি, কথা বললেই রোজা ভঙ্গ। সুতরাং তুমি তোমার লোকজন যখন আসবে তখন তুমি বইলো যে আমি আল্লাহর নামে রোজা রাখছি, সুতরাং আমি আর কথা বলতে পারবো না। আল্লাহ পাক বলছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ের মধ্যে চলে গেলেন।
فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোলে তুলে নিয়ে লোকালয়ের মধ্যে আসলেন। লোকালয়ের মধ্যে আসার পরে যে ভয় তিনি করেছিলেন, মানুষ যখন দেখলো যে মারিয়ামের বিয়ে হয় নাই, যে মারিয়ামের কোনো স্বামী নাই, যে মারিয়াম পুত পবিত্র আমাদের মসজিদের খাদেমা ছিল, আজকে দেখি ওই মারিয়ামের কোলের মধ্যে সন্তান। লোকজন বলতেছে ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। কি আজব ব্যাপার! হায় হায়, এটা কি করছো তুমি? আজকে দেখি তোমার ঘরে তোমার কোলের মধ্যে একটা সন্তান, অথচ তোমার তো বিয়েই হইল না। এত খারাপ কাজ তুমি কেমনে করলা? সন্তান কই পাইলা? কেমনে হইল তোমার সন্তান? এ দেখি তোমার সন্তান। ঘটনাটা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো চিন্তায় ধীরে ধীরে ভেঙে পড়ছে। আল্লাহ পাক বলছেন, মারিয়াম লক্ষ্য করে তারা শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, এবার তাকে ভৎসনা দিতে শুরু করছে এলাকার মানুষ। আপনাদের সমাজে যদি কোনো ব্যক্তি চুরি করে, কথার কথা বলতেছি, একটা ভালো মানুষের সন্তান যদি চুরি করে, মানুষ তাকে বলে এই তোর বাপ তো চোর না, তোর ভাইরা তো কেউ চোর না, তুই কেমনে চুরি করলি? এই কথা বলে কিনা? বলে। তখনকার সময়ের মানুষ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, মারিয়াম তোমার ভাই হারুন একজন নবী, সে এত ভালো মানুষ, তোমার বাবা ইমরান এত সুন্দর মানুষ, তোমার মা দুশ্চরিত্রা না, সেও তো খুব ভালো মানুষ, কিন্তু এতগুলো ভালো মানুষের পরিবারের মেয়ে হয়ে এত জঘন্যতম কাজ তুমি কেমনে করলে? মারিয়াম যে ভয়টা পাইছিল যে মানুষ তাকে ভৎসনা করবে, ওই কাজটাই মানুষ, সমাজের মানুষ তাকে করতে শুরু করলো। আল্লাহ পাক ওই কথা কোরআনের মধ্যে তুলে দিয়ে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া কানাত উম্মুকি বাগিয়া। লোকজন এসে চারিপাশে জড়ো হয়ে গেছে। আর যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, দোলনার মধ্যে শুয়ে আছেন। ছোট্ট মানুষ যেমন আমরা দোলনার মধ্যে শুইয়ে রাখি, তখনও ওই দোলনার মধ্যে কিছু একটার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। চারিপাশ থেকে মানুষ জড়ো হয়ে আর যদি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত পবিত্রাকে যখন তারা একে অপরে দোষারোপ করছে, কেউ বলছে তোমার ভাই এত ভালো, কেউ বলছে তোমার বাপ এত ভালো, কেউ বলছে তোমার মা তো দুশ্চরিত্রা না, কিন্তু মারিয়াম দুশ্চরিত্রা তুমি কেমনে হইলা? এই সন্তানের বাবাকে, এই জারজ সন্তান নাউজুবিল্লাহ তুমি কই পাইলা? কেননা তোমার সন্তানের বাবার পরিচয় নাই, তোমার কোনো বিবাহ হয় নাই, এই সন্তানটা কোথায় পাইলা তুমি? সেইটা আমাদেরকে বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আমি তো রোজা আছি, আর আল্লাহ বলছেন রোজা থাকতে। এখন রোজা থাকলে কথা বললে রোজা ভেঙে যাবে, ইশারা তো করা যাইতে, কথা কন ঠিক কিনা? কথা বলতে নিষেধ, ইশারা করতে তো নিষেধ নাই। এ ভাই আপনারা কথা বলেন। ওই বরিশালে অনেক আগে গল্প শুনছিলাম, বরিশালে এক ইমাম নিয়োগ হয়েছে। ইমাম তো আগের মানুষ, তো সারা বছরের ইমামের পারিশ্রমিক ধার্য করা হয়েছে যে তারা 6 মণ ধান দেবে। কয় মণ? 6 মণ ধান। এখন ইমাম সাহেব প্রথম দিনের নামাজের ইন্টারভিউ হচ্ছে মাগরিবের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ। এলাকায় মানুষ খুব একটা ভালো হাদিস কোরআন নামাজ কালাম জানে না। ইমাম সাহেব সামনে গেছে। এখন ইমাম সাহেব বলতেছে, ভাই পিছন থেকে কেউ একজন একামত দাও। এখন একজন আর একজনের দিকে দেখে, একামত আবার কি রে? এ তো কোনোদিন শুনি নাই।
আবার বলতেছে একামত দেন ভাই, কে আছেন যার সামর্থ্য আছে সে একটু একামতটা দেন। কয়েকবার বলার পরে পিছনের কাতার থেকে একজন মুসল্লি বলছে, হুজুর যা দিয়ার ওই 6 মনের মধ্যে দিয়া দিছি, আর কিছু দিতে পারবো না, বাকিটা আপনি সামলে নেন। এখন আপনারা কি আমার এই পোস্টারের মধ্যে ইমরান বিন হাফিজ নাম দিয়া বলছেন যে হুজুর যা বলার আপনি বলেন, জিজ্ঞেস করলেও আমরা আর উত্তর দিতে পারতাম না, এই দলের মধ্যে নাকি আপনারা? আচ্ছা বলেন তো, রোজা রেখে কথা বলা নিষেধ, ইশারা করা যায় কিনা? যায়। আপনাদের কষ্ট হচ্ছে? এই ঘটনা কি শেষ করে দেব নাকি পড়াটা শেষ করে এরপরে সমাপ্তি করবো? আর অল্প কিছু সময় নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাই, মারিয়াম যখন কথা হচ্ছে, চারিপাশ থেকে যখন কথা উঠে গেছে, কথা ওঠার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানের দিকে ইশারা করছে। এখন সন্তানের দিকে যখন ইশারা করছে, সন্তান তো দোলনার মধ্যে শোয়ানো, অল্প 2-1 দিনের বাচ্চা। আচ্ছা বলেন, লোকজন এমনিতেই রাগী, আবার যদি এই অবস্থায় লোকজনকে বলে সন্তানের কাছে জিগাও, তাইলে রাগ কি কমে না বাড়ে? কেননা এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? পারে না। যেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বলছে, তার মানে আরে ওর বাবাকে ও কোত্থেকে আসলো, কেমনে হইলো, এটা ওরে জিগাও। লোকজন বলছে পাগল পাইছো, পাগল পাইছো আমাদের, এতক্ষণ যা করছিলা ঠিক ছিল, এখন আবার মস্করা করো। এই ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলা যায়? কথা কোন ঠিক না? এরা এই কথা বলতেছে। আল্লাহ পাক বলছেন ফাআশারাত ইলাইহি, মারিয়াম যখন ওই ছোট বাচ্চার দিকে ইশারা করলো, তখন লোকজন বলতেছে ক্বালু, এই মিয়া কি বলো তুমি, কাইফা নুকাল্লিমু, কেমনে আমরা তার সাথে কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এ তো ছোট বাচ্চা না, এ তো বাচ্চা, এমন বাচ্চা যে নিজে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, এ তো শুয়াই আছে দোলনার মধ্যে। মাহদি সাবিয়্যা, এ তো শুয়াই তো একটা ছোট বাচ্চা, দোলনার মধ্যে শুয়ে আছে, তার সাথে আমরা কেমনে কথা বলবো, মস্করা করো। এই কথা বলতেছে চারিপাশ থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধরবে, মারবে, খাবে, এমন একটা অবস্থা যখন চলতেছে। এখন ঈসা তো আল্লাহর নবী, ওনার ঘুমের মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। হঠাৎ করে এবার ছোট্ট বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে থেকে দুধ পশু বলে উঠেছে। আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট অবস্থায় এবার মানুষকে লক্ষ্য করে বলছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই দুনিয়ার মানুষ চুপ থাকো, আমি আল্লাহর বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কার বান্দা? আল্লাহর। এখন সবাই চুপ। আরে যেই বাচ্চা, কান্না ছাড়া কোনো আওয়াজ নাই, 1 দিন 2 দিনের বাচ্চা, দেখি আবার কথা বলে। আর কথা বলে তো বলে, এমন কথা বলছে, সরাসরি বলতেছে। মানুষজন প্রশ্ন করতেছে তোমার বাপকে, এই মারিয়াম তোমার স্বামীকে সন্তান কেমনে হইল? ঈসা আলাইহিস সালাম সরাসরি প্রথম কথা শুরু করছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষের সন্তান না, আমি সরাসরি আল্লাহ তাআলার বান্দা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া লাম ইয়াজআলনি বাশার, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে শব্দ দিয়ে দিলাম। ঈসা নিজের পরিচয় নিজে দিয়ে দিল। ঈসা বলতেছে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য, মানব জাতির মুক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ।
ইনজিল কিতাব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। এত ছোট্ট দেখলে কি হবে মিয়া, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন আমি যেখানে থাকবো আল্লাহ তাআলা ওই জায়গাটাকে বরকতময় পবিত্র স্থান করে দেবেন। ওয়া আওসানি, আর আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, বলেছেন পৃথিবীর মানুষের কাছে উপদেশ দেওয়ার জন্য, বিসসালাতি ওয়াজ যাকাত, আমি যেন মানুষের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করি, আর যারা নামাজ প্রতিষ্ঠার কাজে লেগে যাবে আমি ঈসা নবী হয়ে যেন তাদের সাথে আরো একটা কাজ করি, সমাজে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন আজকের সমাজে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? নামাজ কায়েম আছে? কোন দল তো আজকাল এই কথা বলেই না। আর অনেক দলের মহাসচিব এই কথা বলেই ফেলে যে আমরা শরীয়তে বিশ্বাসী না। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি কোন মানুষ যদি এই কথা বলে যে আমি শরীয়তের আইনে বিশ্বাসী না, তাহলে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান। কেননা কোরআনের একটা আয়াতও যদি কেউ অস্বীকার করে, না মানে, তাইলে সে কি হয়ে যায়? সবাই বলে না কি হয়ে যায়? কাফের। এজন্য সামনে নির্বাচন। অনেকেই প্রশ্ন করছেন হুজুর ভোট দেব কোথায়? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, আমি কোন দলের নাম বলছি না, একটু মূল নীতি আল্লাহ তাআলার খেয়াল করুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমতা পাওয়ার পরে মানুষের জন্য করণীয় হলো তাদের এক নম্বরের কাজ হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর শরীয়তের আইন প্রতিষ্ঠা করা। দুই নাম্বার তাদের দায়িত্ব হয়ে যাবে সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দেওয়া। সুদ ভিত্তিক অর্থনীতিকে বাদ দিবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। সমাজে ইসলাম আর কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তোমরা তাদেরকে ভোট দাও। কথা বুঝতে পেরেছেন? এবার আপনি কাকে ভোট দিবেন সেটা ভিন্ন ব্যাপার। তবে শেষ করার আগে একটা কথা বলি, একটা কথা খেয়াল করেন। আপনি কাকে ভোট দিলেন, কে বিজয়ী হইল, কে বিজয়ী হইল না, এই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না। এই কথাটা হয়তো প্রথম শুনছেন। কে প্রধানমন্ত্রী হইল আর কে হইল না, এই প্রশ্ন আল্লাহ আপনাকে করবে না। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে আপনি সাপোর্টটা কাকে করলেন, আপনি সাপোর্টটা কাকে করলেন। এমন কাউকে সাপোর্ট কি আপনি করলেন যে মানুষটা আল্লাহর শরীয়তে বিশ্বাস করে না? কি জবাব দিবেন? হ্যাঁ, কাকে বিজয়ী করবেন আর কাকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামাবেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সব ক্ষমতার মালিক কে? কাকে আল্লাহ ক্ষমতায় উঠাবেন, কাকে নামাবেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই ক্ষমতা আল্লাহ। আমি বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, কায়েম করতে চায়, তাদেরকে জান দিয়া মাল দিয়া দুনিয়াতে সহযোগিতা মরণ পর্যন্ত করে যাওয়া একজন ঈমানদারের ঈমানি দায়িত্ব। এই সমাজের যুবকেরা যেমন সমাজটাকে পরিবর্তন করে ফেলেছে। যখন মাহফিল শুরু করেছিলাম, একদিন ব্যাপী মাহফিল হয়, তাও টাইনা টুইনা, হইতে হইতে যুবকদের প্রচেষ্টায় আজকের মাহফিল 3 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যুবকেরা যদি চেষ্টা করে, যুবকেরা যদি চায়, যুব সমাজ যদি চেষ্টা করে, সমাজকে পরিবর্তন করে ফেলা সম্ভব। যুবকদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে, কুরবান করতে হবে ইসলামের জন্য নিজের জীবন, ইসলামের জন্য নিজের প্রাণ। সম্মানিত ভাই, একজন সাহাবীর কুরবানির কথা বলেই আমরা সমাজের আলোচনার আজকের ইতি টানবো ইনশাআল্লাহ। সাহাবীর নাম সাআদ আল আসআদ। সাহাবীর নাম কি বললাম? সবাই বলে না ভাই, ফ্রিজ থেকে কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, ইয়া রাব্বি, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির একজন সাহাবী সাআদ আল আসআদ, সাহাবীর নাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক আলোচনার মধ্যে একদিন বললেন, শোনো, বিবাহের মাধ্যমে নিজের ঈমান পূর্ণ হয়, বিবাহের মাধ্যমে ঈমান পূর্ণ হয়। আজকে অনেক যুবক বিবাহ করে না, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হতে চায়। সমাজ তাকে এই বুঝ দিয়েছে যে আগে প্রতিষ্ঠা হও, এরপরে বিয়া করো। ইসলাম বলছে তুমি বিয়া করো, তোমাকে প্রতিষ্ঠিত করে দেবেন কে? আল্লাহ তাআলা। আবার অনেক যুবক অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কসম, আপনাদের এখানে আমরাও 10 বছর ছিলাম, আমরা তো এই অবৈধ সম্পর্কের মধ্যে সরাসরি এভাবে নিজের জীবনকে শেষ করে দেই নাই। আমরাও তো যুবক, আমার বয়স কত? 26 বছর, 25 বছর। আপনাদের সাথে থেকেই তো জীবনটা পার করলাম। আমাদের পাশের মসজিদের হাবিব, আমাদের কি বিয়ে হয় নাই? আমরা কি স্ত্রী পাই নাই? দুনিয়া শুধু একটা মেয়ের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, তুমি তোমার জীবনকে সুন্দর করো, তোমার জন্য মেয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা জন্ম থেকেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেটা তুমি পাবাই, এটা নিয়ে এত মাথা খারাপ করার কি আছে? আমরা বউ পাইছি আলহামদুলিল্লাহ, আর 10টা মানুষের থেকে খারাপ বউ পাইছি, এটা না, আল্লাহ ভালোই মিলাইছে। আপনারা দেখছেন আপনাদের চোখের সামনে। এজন্য বলি, এর পিছনে জীবন নষ্ট কইরা লাভ নাই, এর পিছনে জীবন নষ্ট কইরা লাভ নাই। সাহাবী সাআদ আল সাআদ ইসলামের জন্য কতটা কোরবান করেছিল। নবীজি বললেন, বিয়ে করো, বিয়ে করলে ঈমান পূর্ণ। সাহাবী সাআদ আল সাআদ চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন, কিন্তু সমাজের মধ্যে তার সবচেয়ে মদিনার মধ্যে গরিব সাহাবীর নাম হলো সাআদ আল সাআদ। এই সাহাবী এতটা গরিব, যার পরনের মধ্যে তেমন পোশাক নাই, ঘর কোন রকম থাকলেও তার মধ্যে কোনো আসবাবপত্র নাই, কেউ তাকে মেয়ে দিতে চায় না, কালো মানুষ। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বিবাহ করার মাধ্যমে ঈমান পূর্ণ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করতে চাই, কিন্তু কেউ আমাকে মেয়ে দিতে চায় না, আমি গরিব বলেন। প্রায় আল্লাহর নবীর কাছে এসে কথা বলেন। একদিন আল্লাহর নবী মাথাটা নিচু করে কি যেন ভাবলেন, মসজিদে নববীতে ডাক দিয়ে বললেন, সাআদ, আসো, আজকে তোমার জন্য একটা মেয়ের প্রস্তাব করব, তুমি যাও মদিনায় ইবনে ওহাবের মেয়ের প্রস্তাব নিয়ে যাও। কিতাবের মধ্যে এসেছে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের যতগুলা তালিকা ছিল, তার মধ্যে ইবনে ওহাবের মেয়ে ছিল সবচেয়ে বেশি সুন্দরী। সবচেয়ে বেশি সুন্দরী মেয়ের সাথে সবচেয়ে গরিব কালো সাহাবীর প্রস্তাব নবীজি করলেন। এখন সাহাবী সাআদ আল সাআদ খুশি হয়ে গেলেন, আমার বিয়ে হবে। আল্লাহর নবী প্রস্তাব দিছে, এখন আমার তো ক্ষমতা ছিল না প্রস্তাবটা নিয়ে যাব। নবীজি যখন বলছে, হইতেও পারে গেলাম। সাহাবী সাআদ আল সাআদ ইবনে ওহাবের বাড়ি চলে গেলেন। ইবনে ওহাবের বাড়ি যায় ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আপনার জন্য একটা প্রস্তাব এনেছি। ইবনে ওহাব বলে, কি প্রস্তাব এনেছো? সাহাবী সাআদ আল সাআদ বলে, আপনার মেয়ের জন্য আমাকে বিবাহের প্রস্তাব করলাম। এই বলছে, আপনার মেয়ের জন্য আমার বিবাহের প্রস্তাব করলাম। আচ্ছা, আপনারা বলেন তো, সমাজের কোন গরিব কালো লোক যদি এসে এই এলাকার যিনি চেয়ারম্যান, তার কাছে যে যদি বলে যে আপনার মেয়ের আমি বিয়া করতে চাই, চেয়ারম্যান যদি কিছু নাও বলে, পাশে 4-5টা চামচ টামচ থাকলে ওরে কি সাবান ছাড়া ধোবে কিনা বলেন তো? চামচ টামচ আছে কিনা? আপনারা এই কথা জানেন না? প্রসিদ্ধ কথা। ঠিক লুঙ্গির মতো দেখতে, যার সেলাই নাই, তার নাম কি? গামছা। তার নাম কি? আর ঠিক নেতার মতো দেখতে, পদ নাই, পদবি নাই, এই হইল চামচা। আর এইগুলার পাওয়ার বেশি না কম? বেশি। আমানিত ভাই, তো যখনই বলছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, তো উনি কেমন যেন ধরবে মারবে এমন একটা অবস্থা। সাহাবী সাআদ আল সাআদ বলে, বাবা, আপনার মেয়ের প্রস্তাব দেওয়ার ক্ষমতা আমার ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। সাহাবী সাআদ আল সাআদ যুবক, ও সমাজের যুবক, আজকে তুমি শোনো, যখনই মেয়েটা ভিতর থেকে দুজনের কথোপকথন শুনেছে, বাবা যখন সাআদকে ফিরিয়ে দিয়েছে, ভিতর থেকে মেয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, কথা শুনলাম কি জানো? বলে, বা, তোমার বিয়ের প্রস্তাব এসেছে। বলে, প্রস্তাব কে করেছে? বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার সাথে বিবাহের জন্য একজনের প্রস্তাব পাঠিয়েছে মদিনার সবচেয়ে গরিব, কেমনে তার সাথে বিয়ে হতে পারে? মেয়ে বলছেন, বাবা, জীবনের সব কিছু যার জন্য কোরবানি করতে প্রস্তুত, আমার আল্লাহ তাআলা যার নাম ধরেও কখনো ডাকেন নাই, যে নবী আকাশের দিকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবীর প্রস্তাব যদি আজকে ফিরিয়ে দেই, আমরা হয়তো জান্নাতকে দরজা থেকে ফিরিয়ে দেব। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি নবীজির কাছে যাও, যে বলো আমি নবীজিকে আমার অভিভাবক নিযুক্ত করে দিলাম, সে যেন আমার বিবাহের প্রস্তাবটা নিজের থেকে মহারানা নির্ধারণ করে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেয়। সাহাবী সাদ আল আসাদ মনে মনে বড় খুশি, আজকে তার বিয়ে হবে, আজকে তার বাসর হবে। নবীজির কাছে খুশির সংবাদটা নিয়ে গেলেন, নবীর মধ্যে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যে সাদ আল আসাদ প্রায় আমাকে ধরতে গেছিল, কিন্তু আপনার কথা শোনার পরে দিলটা নরম হয়ে গেল। মেয়েটা বলল, আপনাকে উকিল বানায়া মোহর নির্ধারণ করে আমার সাথে বিয়ে দেওয়া হোক। নবীজি বললেন, বিবাহ করার জন্য মোহরের প্রয়োজন আছে, কি আছে তোমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই। আল্লাহ নবী বললেন, কিছু না থাকলে তো হবে না, 400 দিরহামে তোমার সাথে বিবাহের বন্ধনে তাকে আবদ্ধ করলাম। তবে চিন্তা করো না, যাও আজকে আমার সাহাবী ওসমান জিন্নুরাইনের কাছে যাও, আমার আরেকজন সাহাবীর কাছে যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। খুশি মনে সাদ আল আসাদ গিয়েছেন ওসমানের ঘরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে দেখেই বুঝতে পারছেন আজকে কোনো খুশির সংবাদ আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ভাই সাদ, কি ব্যাপার? সাদ আল আসাদ বলে, ভাই, আল্লাহর নবী আজকে আমার বিবাহ ঠিক করেছে, তবে যেন তেন মেয়ের সাথে না, মদিনার সবচেয়ে সুন্দরী ইবনে ওহাবের কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন, একটা টুকলা এনে দিলেন 200 দিরহামের। অর্ধেকটা মোহরের ব্যবস্থা যখন হয়ে গেছি, খুশিতে সাদ আল আসাদ মনের আনন্দে ফিরে চলে আসছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলে, ভাই, অর্ধেকটা মোহরের ব্যবস্থা হয়েছে, আর অর্ধেকটা আরেকজন সাহাবীর কাছে যাও, ব্যবস্থা হয়ে যাবে। শোনো, তবে শুধু মোহর দিলেই হয় না, মেয়েদের প্রসাধনীর প্রয়োজন আছে, তাদের আসবাবপত্র জিনিসপত্র কেনার দরকার আছে, বিবাহের কেনাকাটার জন্য আরো 200 দিরহাম তোমাকে দিলাম, যাও, আজকে তোমার বিবাহের শুভকামনা রইল। চলে আসলেন আর একজন সাহাবী, অনুরোধ দিলেন, খুশি হয়ে গেলেন সাদ, আজকে তার বাসর হবে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে। মদিনার বাজারে চলে গেলেন, মদিনার বাজারে যায় কেনাকাটা করতেছেন, বিবাহের জন্য শাড়ি কেনেন, চুড়ি কেনেন, জিনিসপত্র কেনা চলতেছে। হঠাৎ করে মদিনার বাজারের মধ্যে এলান দিয়া গেল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া আইয়ুহাল ইখওয়ান, এ যুবক ভাইরা, কে কোথায় আছো? আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নবীজি ডেকেছেন, জান দিয়া মাল দিয়া কে কোথায় আছো? শরীক হওয়া তার জন্য এলান দিচ্ছে। আজকের কথাই বললে মাইকিং হচ্ছে মদিনার বাজারে। সাহাবী সাদ বলে, ভাই, বাজারগুলো একটু রাখো, আমি মসজিদে নববী থেকে একটা আসো, কি ব্যাপারে আলোচনা হইল একটু দেখে আস। সাহাবী সাদ আল আসাদ যায় শুনতেছে, নবীজি বলতেছেন, কে আছো? চলো জান্নাতের দিকে চলো, আল্লাহ তাআলার জান্নাতের দিকে চলো, জান মাল দিয়া শরীক হওয়ার জন্য সব জিহাদের জন্য বেরিয়ে পড়ো। সাহাবী সাদ আল আসাদ আর দেরি করলেন না, বাজারে ফিরে আসলেন। যুবক মানুষ, যার আজকে বাসর হওয়ার কথা, বিবাহ নবীজি পড়িয়ে দিয়েছেন, এই সাদ আল আসাদ নিজের কেনা সব গহনা গাটি আর সম্পদগুলো, এই যে শাড়িগুলো ফেরত দিয়ে টাকাটা ব্যাক নিলেন। তিনি অর্ধেকটা টাকা দিয়া যুদ্ধের জন্য একটা তাজা মোটা টকবগে ঘোড়া কিনলেন, একটা অস্ত্র কিনলেন, একটা আব্রো কিনা, পর্দা কিনা, হিজাব কিনা, নিজের মুখটাকে মাস্ক দ্বারা ঢেকে নিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। রাতের মধ্যে সব রওনা হয়ে গেল। নবীজির সাথে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানের দিকে রাতের আধারে রওনা দিয়েছে। কিছু কিছু সাহাবী লক্ষ্য করেছেন, আমাদের মধ্যে এমন কেউ আছে যেই লোকটা, তার চেহারা দেখা যায় না কিন্তু নিজেদের মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো,
সেনাপতি, আমাদের মধ্যে একজন ব্যক্তিকে দুষ্কৃতিকারী দেখা যায়, তাকে চেক করা যায় কিনা? হযরত আলী বললেন, না না, কোন মানুষ যদি স্বেচ্ছায় যুদ্ধের ময়দানে নিজের পরিচয় গোপন করতে চায়, তার মানে সে পরিচয় দিতে চায় না। আর যখন আল্লাহর বাহিনী, মুসলমান কোন জাতি তার দল বল শক্তি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তার মধ্যে কোনো দুষ্কৃতিকারী থাকতে পারে না। সুতরাং যে তার পরিচয় গোপন রাখতে চায়, তাকে গোপন করতে দাও, সামনের দিকে এগিয়ে যাও। পরদিন সকাল হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সবগুলাকে যখন সাহাবায়ে কেরামকে একত্রে দাঁড় করিয়েছেন, এক এক করে যখন সেনাপতি নিযুক্ত করছেন, যুদ্ধের জন্য দায়িত্বশীল নির্বাচন করছেন, হঠাৎ করে মুখ থেকে সাদ আলা সাদের পর্দা সরে গেছে। আল্লাহর নবী লক্ষ্য করলেন, গতকালকে যার বাসর হওয়ার কথা ছিল, বিবাহ পড়িয়েছি, ওই সাহাবী আর কেউ নয়, যাকে দেখা যায় উনি সেই সাদ আলা সাদ। আল্লাহর নবী একটু রাগ হলেন। মানবতার পরম বন্ধু ডাক দিয়ে বলে, সাদ, তোমাকে না কালকে বিবাহর ব্যবস্থা করে দিলাম, তুমি তো আজকে তোমার স্ত্রীর সাথে বাসর হওয়ার কথা, কিন্তু আজকে তুমি যুদ্ধের ময়দানে কেন আসলা? সাদ আলা সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন বিবাহের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলা ঈমান পরিপূর্ণ হলে জান্নাত দেয়। ওগো আল্লাহর নবী, আপনি যখন মসজিদে নববীর মধ্যে বলছিলেন চলো আল্লাহর জান্নাতের দিকে চলো, তখন আপনারা সবাই যুদ্ধের ময়দানে লড়বেন, যার জন্য জীবনের মরণ কুরবান, ওই নবী যুদ্ধের ময়দানে লড়বে, আর আমি আমার স্ত্রী নিয়ে আমোদ ফুর্তি করব। এইটা আমার দিলে সয় নাই, সব কিছু বেচে কিনে দিয়া আমি নবীজির জন্য জিহাদের ময়দানে চলে আসছি। জিহাদ শুরু হয়ে গেল, উভয় পক্ষে লড়াই হলো, মুসলমানদেরও কিছু মারা গেল, কাফের মুসলমান সাহাবীরা শহীদ হয়ে গেল, কাফের এক শ্রেণীকে জাহান্নামে পাঠায়া মুসলমান বিজয়ী হয়ে গেল। যুদ্ধ যখন সমাপ্ত হয়েছে, ও যুবক ভাইরা, আল্লাহর নবী বললেন, শোনো, দেরি করো না, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও, কেননা শহীদেরা আল্লাহ তাআলার দরবারে তাদের রক্ত মাখা অবস্থায় উঠে যাবে। সুবহানাল্লাহ। দেরি করো না, তাদের দ্রুত দাফনের ব্যবস্থা করো। আর যারা আহত আছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো, চিকিৎসার ব্যবস্থা করো, কেননা চিকিৎসার অভাবেও অনেক সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। সাহাবায়ে কেরাম এক এক করে লাশগুলাকে ফাইন্ড আউট করতেছেন, কে মুসলমান, কে কাফের, কে শহীদ হলো, কে আহত আছে। এটা যখন সাহাবায়ে কেরাম এক এক করে নির্ধারণ করছেন, কিছু দূর দূরে লক্ষ্য করে দেখা গেল লাশের সারির মধ্যে, শহীদের সারির মধ্যে একজন যুবকের লাশ পড়ে আছে। ওই যুবকটাই হলো সাদ আলা সাদ। প্রখর রৌদ্র, মরুভূমির এমন অবস্থা, আল্লাহর নবীকে যখন সংবাদ দেওয়া হলো আপনার সাহাবী সাদ শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদলেন। সাদ আলা সাদের কাছে যায়া নবীজি নিজে ছাতির মতো হয়ে ছায়া দিলেন। রৌদ্রের কাছে যেমন ছায়া দিলে গাছের ছায়া যেদিকে আসে মানুষ একটু আরাম পায়, ছায়া পায়, সাদ আলা সাদের লাশের গায়ে রোদ লাগে বলে আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী নিজে ছাতি হইয়া, আড়াল হইয়া সাদকে ছায়া প্রদান করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এই সাদ, আজকে তুমি বড় ভাগ্যবান, কেননা আল্লাহর নবী নিজে যাকে ছাতির মতো হইয়া ছায়া দেয়, যেই নবী হাঁটলে মেঘ মাথার উপরে ছায়া দেয়, যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যে নবী পা উঁচু করলে আল্লাহ আরশে নিয়ে যান, যেই নবী হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, এই রহমতের নবী, বিশ্ব নবী আজকে সাদ তোমাকে ছায়া দেয়। আজকে সাহাবীরা বলতেছে, সাদের লাশ না হয়ে যদি আমার লাশ হতো, জীবন ধন্য হয়ে যেত। সাহাবায়ে কেরাম আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন। নবীজি সাদ আলা সাদের দিকে তাকালেন, একটু কাঁদলেন, কিছুক্ষণ পর একটু মুস্কি হাসির মতো অবস্থা দেখা গেল। আবার কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন এই সাদ আলা সাদ থেকে আল্লাহর নবী নিজের মুখটাকে ফিরিয়ে নিলেন, আর তাকান নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থা তো আপনাকে আগে দেখি নাই, যে আপনি একবার তাকালেন, কাঁদলেন,
আবার একটু পরে একটু হাসলেন, আবার আপনি মুখটাকে ফিরিয়ে নিলেন আর তাকালেন না, এমন অবস্থা তো আমরা আপনাকে দেখি নাই। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি যখন সাদের দিকে প্রথম তাকিয়েছি তখন আমার দিলের মধ্যে এটা মনে হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী স্ত্রীকে ফেলে আমার সাদ আলা সাদ আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আল্লাহর জমিনে এসে আজকে সে শহীদ হয়ে গেছে, অথচ তার আজকে বিবির কাছে থাকার কথা ছিল। এই কথাটা চিন্তা করে আমি কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? নবীজি বলতেছেন, আমি জান্নাতি হুরদের মধ্যে কথোপকথন শুনতেছি, তারা বলতেছে এই যুবক এত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা কি আদর আর সোহাগ দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুত করে রেখেছেন। এই কথোপকথন আমি নবীজি শুনতে পাচ্ছিলাম, এর জন্য হেসেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন কেন? নবীজি বলেন, আসমান থেকে আল্লাহর জান্নাতের ফেরেশতা, আল্লাহর জান্নাতের হুরেরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে জিহাদের ময়দানে একে অপরে নামতেছে, তারা একে অপরে কথা বলতেছে, কে কার আগে সাদ আলা সাদকে বরণ করবে, কে কার আগে সাদ আলা সাদকে সোহাগ করবে। এই কথাটা বলে সাদ আলা সাদকে সোহাগ দেওয়ার জন্য তারা সিরিয়াল দিয়েছে। আমি নবীজি এই চিত্র দেখে যার আত্মমর্যাদার দিকে তাকায়া লজ্জায় মুখটাকে ফিরিয়ে নিয়েছি, আর আমি তাকাই না। সুবহানাল্লাহ বলে। যেমনি ভাবে সাদ আলা সাদ কোরআনের জন্য জীবন দিয়া জান্নাতি হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, ঘুণে ধরা পাপে ভরা সমাজ সোনালী সমাজে পরিণত হয়েছে। আল্লাহর কসম, আমি বিশ্বাস করি আমাদের এই যুগনি পাশা পূর্ব পাড়ার যতগুলো ছেলে এই মাহফিলের জন্য কষ্ট করেছে, এরা যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ এমনি কষ্ট করে মসজিদে এসে পড়ে, আগামী 2 বছর পরে সমাজ পরিবর্তন হয়ে যাবে, কারোর করা লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো মাহফিলের জন্য কষ্ট করাই ভালো কাজ না, এর থেকেও ভালো কাজ ফজরের নামাজে এসে জামাতে শামিল হওয়া। ভালো কাজ করার জন্য সম্মানিত ভাই, ওই যে বলছিলাম যে ভালো কাজ আপনি করবেন, অর্থাৎ বস্তার মধ্যে আপনি কিছু ঢালবেন, বস্তাটা ভরতে চান, 1 মণ ধান নিতে চান, কিন্তু বস্তার তলা যদি খোলা থাকে আপনার ধান কি বস্তায় ভরবে? ভরবে না। তো যুবক ভাই, তোমরা ভালো কাজ করো, আলহামদুলিল্লাহ, গোনা ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, ফেসবুকিং এর মধ্যে কাজে কাজ করাগুলো ছেড়ে দাও, অবৈধ সম্পর্ক ছেড়ে দাও, জুয়া নামক অনলাইনের এই হারাম কাজ থেকে আমাদের যুবক যদি ফিরে আসতে পারে, আজকের মাহফিলও সফল, আমরাও আল্লাহর দরবারে সফলতা অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যুবকদের, মুরব্বীদের এই সকল প্রচেষ্টাকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুসাফির। নবীজি বলেছেন সরাসরি 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে 1 ব্যক্তি হলো মুসাফির। আপনারা দোয়া না কইরে উঠেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, দয়ার নবীজি আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি চোখের জলে বাঁধ মানে না, বুকটা যে যাই চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। আজকের এই গজলটা আমি আমার মা বোনদের জন্য উৎসর্গ করছি। চোখের জলে বাঁধ মানে না, বুকটা যে যাই চিরে, মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যখন, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না যখন আমার, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে। মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে। মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জলে বাঁধ মানে না, বুকটা যে যাই চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মেহেরবান আল্লাহ, দয়াবান মাবুদ, তাকায় দেখো 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের শেষ সময়, যে সময় তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা মা বোনেদেরকে নিয়ে, কোরআন প্রিয় তাফসীর শ্রোতা মণ্ডলীদেরকে নিয়ে তোমার দরবারে দুখানা হাত পেতে ধরে রেখেছি। আল্লাহ, এমন গুনাহ আমরা আমাদের জীবনেও করে ফেলেছি যে গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত তুলে ধরতে দারুণ লজ্জা লেগে যায় রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, কিন্তু বিশ্বাস করেছি তুমি রহমান, তুমি রহিম। তাকায় দেখো আসমান আর জমিনের মধ্যে আমাদের হাত দুখানা তোমার দরবারে বড় ছোট্ট। আল্লাহ, ছোট্ট দুখানা হাত হলে কি হবে? আমাদের হৃদয়ের দিকে একটু তাকাও। আসমান আর জমিনের চাইতেও বড় আশা নিয়া তোমার দরবারে হাত পেতে ধরে রেখেছি। মাবুদ গো,
আমাদের জীবনের গুনার জন্য যদি তুমি জিজ্ঞাসা করো, কেন উত্তর আমাদের কাছে নাই। গুনাহ করেছি জেনে, গুনাহ করেছি না জেনে, গুনাহ করেছি ইচ্ছায়, গুনাহ করেছি না ইচ্ছায়। আল্লাহ তাআলা যত প্রকার গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে, কোরআনুল কারীমের এই ময়দান থেকে তোমার দরবারে দোয়া করি, মাবুদ মেহেরবান, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এখনো 2 দিন বাকি। রব্বুল আলামিন এলাকার মানুষের দিলগুলো কোরআন প্রেমী তুমি বানিয়ে দাও। আল্লাহ তাআলা শ্রোতাদের মধ্যে কোরআনের নূর তুমি পয়দা করে দাও। যারা আসবেন কথা বলবেন কোরআন থেকেই বলবেন, এমন কিছু কথা জাতির জন্য বলার তৌফিক তুমি দাও যাতে জাতির দিমাগ ফিরে যায়, কপাল খুলে যায়। আল্লাহ তাআলা যুবকেরা মুরব্বীরা বড় কষ্ট করে মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ, সকলের এই কষ্টগুলা তোমার দরবারে সাহাবায়ে কেরামের কষ্টের মতো তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, দুটি হাত যখন তুলে ধরে রাখি, দুজন মানুষের কথা বড় মনে পড়ে যায়। একজন হলেন আমার জনম দুঃখী মা, আর একজন হলেন আমার জনম দুঃখী বাবা। রব্বুল আলামিন, এখানে অনেক সন্তান এমন আছে যারা বাড়ি ফিরে যাবে, মাকে মা বলে ডাক দিবে, মা উত্তর নিবে। আবার এক শ্রেণীর সন্তান এখানে এমন বসা যারা বাড়ি ফিরে যাবে, মাকে যদি 1000 বার মা মা বলে ডাকি, মাকে দেখবে মা যেন নাই, মা যেন চলে গেছে কোথায়, যেখান থেকে কেউ ডাকের উত্তর দেয় না। আয় রব্বুল আলামিন, মাঝে কত বড় সম্পদ, যে মায়ের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে মায়ের চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব হয়, যে মায়ের পায়ের নিচে মানুষের জান্নাত নিহিত রয়ে গেছে, ওই মা আজ অনেকের নাই, দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে। আল্লাহ, কত কষ্ট মাকে দিয়েছি। মায়ের গর্ভে যখন ছিলাম, সারাটা দিন একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে ধারণ করে চলে বেরিয়েছে। সামান্য একটা টিউমার পেটের মধ্যে হলে যন্ত্রণায় টেকা যায় না। ঘুমের মধ্যে একটা হাত অন্যের নিজের গায়ের উপরে আসলে ঘুম ভেঙে যায়। একটা মানুষ কেমনে রে 1 বছর ধরে আমাকে তার বুকের মধ্যে টেনে ধরে রেখেছি। খাইতে পারেন নাই, ঘুমাতেও পারেন নাই আমার মা। খাইতে যখন গেছে রে, কলিজার মধ্যে একটা লাথি মেরে দিয়েছি, মা খেতে পারে নাই, মা বমি করে দিয়েছি। আয় আল্লাহ, সারাটা দিনের ক্লান্ত শ্রান্ত ঘামে ভেজা শরীর নিয়া রাত্রে বেলা মা শুতে গেছে, ঘুমাতে পারে নাই, চিত হয়ে রাতটা কাটিয়েছে, মাজাটা লেগে গেছে। কখনো দাঁড়িয়েছে দেয়াল ধরে, কখনো দাঁড়িয়েছে আড়া ধরে, কখনো বা দাঁড়িয়েছে পেলার ধরে। এভাবে মা রাতটা পার করে, দিনটা পার করে, এক এক করে 9টা মাস ধরে আমাকে তার পেটের মধ্যে বিনা পারিশ্রমিকে টেনে ধরেছিল। মায়ের যখন ডেলিভারির অবস্থা শুরু হয়ে গেল, জীবন মৃত্যুর মধ্য দিয়ে মা যায়। কত মা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কত মা মরে যায়, কত মা বিকলাঙ্গ হয়ে যায়, কত মার মাজা পড়ে যায়, কত মা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তানকে ভূমিষ্ঠ করে দিল। জিহাদের ময়দানে শহীদ যেমন রক্ত মাখা হয়ে যায়, আমাকে দুনিয়ার বুকে আনতে যে আমার মা তেমনি ভাবে জিহাদের ময়দানে মুজাহিদের মতো রক্ত মাখা হয়ে গেল। জন্মের পরেও মাকে কষ্ট দেয়া শেষ করি নাই। মায়ের স্তন থেকে দুধগুলা চুষে চুষে মায়ের শরীর আর যৌবনটাকে নষ্ট করে দিয়েছি রে আল্লাহ। যখন এই সন্তানগুলো খেদমতের মতো হয়ে গেল, অনেকের এই মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে এই ঠান্ডা মাটির উপরে বসা যায় না, ত্রিপল আর পাটি বিছায় আমরা বসেছি।
অনেক সন্তান এখানে আছে নিজের হাতে মা আর বাবাকে কবরের মধ্যে শুইয়েছে, কোনো পাটি বিছাতে পারে নাই, কোনো বালিশও দিতে পারে নাই। আমি নিজে আমার এই মহল্লার অনেক মানুষ আমার মুসল্লিদেরকে নিজ হাতে কবর দিয়েছি। আমি দেখেছি বর্তমানে মাটিতে হাত দিয়ে বড় ঠান্ডা। আল্লাহ সবাই আমাদের দিকে চেয়ে আছে। এখানে যারা আয়োজক আছেন, শ্রোতা আছেন, পর্দার আড়ালের মায়েরা আছেন, সকলের মা বাবার জন্য তোমার কোরআনের শেখানো দোয়া সবাই মিলে আমরা বলছি। সকলেই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, ছোটবেলায় আমার মা আমাকে যেমন লালন পালন করেছি, কোনো ব্যথার আঁচড় দেই নাই, কোনো কষ্ট অনুভব করতে দেই নাই, তার থেকে লক্ষ কোটি গুণে বেশি রহমতের ভালোবাসা দিয়া আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এলাকার সকল কবরবাসীদেরকে মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ সমাজটাকে পরিবর্তন করে দাও, মা বোনেদেরকে পর্দা নিশিন বানিয়ে দাও, হযরত খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, সতীত্বের দিক থেকে মারিয়ামের মতো চরিত্র সকলকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যে যুবকের আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। একেবারে আলোচনা মাহফিলের দোয়ার শেষ প্রান্তে চলে এসেছি। মাবুদ গো, একটা সময় আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। যারা আছেন সামনে চক্ষু দুইটা বন্ধ করেন, মাথাটাকে একটু নিচু করেন, একটু মনকে বুঝ দেন। মন, কিছুক্ষণ আগেই তোমার চোখ দুইটা খোলা ছিল। কে সভাপতি হইল, কে বক্তা হইল, সব দেখা গেল। এখন তোমার চোখটা বন্ধ হয়ে গেছে, তোমার পাশে কে বসে আছে দেখা যায় না। চাইলে কিছুক্ষণ পরে আবার চোখটা তুমি খুলতে পারবা। মনকে বোঝান রে মন, কিছুদিন পরেই আবার তোমার চোখটা এমন ভাবে বন্ধ হয়ে যাবে, আর এই চোখে কোনো কাজ হবে না। যে ঘরের মধ্যে এত আপন করে তুমি বানাইলা, ওই ঘর থেকেই তোমার প্রাণ পাখি উড়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, মানুষ ছোটাছুটি শুরু করে দেবে। কেউ চলে যাবে বাজারে কাফনের কাপড় আনতে রে, কেউ চলে যাবে মসজিদে ঘোষণা দিতে অমুক নাই, অমুক কবরবাসী হয়ে গেল। আবার এক শ্রেণী আসবে মসজিদের খাটিয়া পালকি তোমার বাড়ি নেওয়ার জন্য রে মন। যে সন্তান আর স্ত্রীর জন্য তুমি এমন করে হালাল হারাম বেছে বেছে সবগুলো সম্পদ তুমি তৈরি করলা, ওই সন্তানেরা টেনে টেনে ঘর থেকে তোমাকে বের করবে। ছোট বাচ্চারা কাঁদবে, মা ও মা, আমার বাবার কি হলো, মার কি হলো, তাকে আজকে ডাকলে কেন সে চোখ খোলে না। মার গা থেকে কাপড়গুলো খোলা হবে রে মন। দুনিয়ার সব আপনজন মিলে তোমাকে দ্রুত বিদায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। স্ত্রী গুমড়ে গুমড়ে কাঁদবে, সন্তান আপনজন ডুকরে ডুকরে কাঁদবে, কোনো লাভ সেদিন আর হবে না। সাদা কাফনে গোসল দিয়া তোমার হাতটা মাথার দিকে প্রথম যখন বেঁধে দেবে, তখন কথা তুমি বুঝেই নিবারে মন। আজকের পরে এই মাথার ব্রেন আর কোনদিন কাজ করবে না। মাজার মধ্যে হাত দিয়ে একটা বান্ধন দিবে রে, তখন আর বুঝতে বাকি থাকবে না, এই হাত আর কোনোদিন উঠে দাঁড়াবে না, মাজার খাড়া হবে না। পায়ের মধ্যে বাঁধন দিয়া দিবে, বুঝাইতে যায় দুনিয়ার বুকে তোমার এই পার কোনোদিন চলবে না। দ্রুত জানাজার মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যাবে, চারিপাশে খাবারের আয়োজন, তোমাকে নিয়ে কারোর কোনো চিন্তা নাই, সবাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত, কেউ রান্না বাড়ায় ব্যস্ত, আর আপনজনের চিন্তা তোমাকে কখন কবরের মধ্যে দিয়ে আসা যায়। কাঁধে করে সন্তান আগে আগে যাবে, তখনও আমি ভাববো আমার সাথে আমার সন্তান হয়তো থাকবে। কবরের মধ্যে লাফ দিয়া সন্তান নেমে যাবে, দুহাত পেতে বাবার লাশটা চাইবে, বাবার
লাশটা সবাই ধরে সন্তানের হাতে দিবে। সন্তান বুকের মধ্যে বাবাকে গড়াইবে। এমন একটা সময় সন্তান বাবাকে হাতে নিবে, যে সময় বাবাকে আর 1 মিনিটও রাখা যায় না। বাবা কাঁদতে থাকে, মন ভরে সন্তানগুলো হাউমাউ করে ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে। কবরের মধ্যে শোয়াবে, সব আপনজন গুলো এক এক করে কবরের মধ্যে মাটি দিতে শুরু করবে। একটা ফাঁক রাখবে না আলো বাতাস যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে মানুষ পাড়ায়া পাড়ায়া আবার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবে। আয় আল্লাহ গো, সেদিন তুমি ছাড়া আপনজন আর কেউ থাকবে না। তোমাকে রব মেনেছি আল্লাহ। কবরের মধ্যে যদি কারো আযাব হয়, ঠেকানোর কেউ নাই। কবরের মধ্যে যদি কারো শান্তি হয়, জান্নাতের ফয়সালা তার হয়ে যাবে। মাবুদ মেহেরবান, আমাদের আমল নাই, আমাদের কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে, জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, এটাকে তুমি কবুল করে নিয়ে সেদিন কবরের মধ্যে আমাদের সাথী তুমি হয়ে যেও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, নবীজি বলেছেন, কারোর মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। মাবুদ গো, আমাদের আমলের যে হালাত, আমরা জানি না মৃত্যুর সময় কি অবস্থা হয়। কখন ভূমিকম্পে মারা যায়, কখনো আগুনে পুড়ে মারা যায়, কখনো মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কোন অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। মাবুদ মেহেরবান, মৃত্যুর মালাকুল মউত ফেরেশতাকে যখন আমাদের সামনে তুমি পাঠাবা, তোমার পবিত্র কালেমার সোনালী বাণীগুলো আমাদের মুখে নিজ গুণে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।